বন্ধুরা, আজকে ঘরে থাকার যে শুকনো সবজিগুলো নিয়ে চলে এসেছি। হ্যাঁ, শুকনো সবজি মানে সবজিগুলো অনেক দিন হয়ে গেল, শুকিয়ে গেছে, রান্না করা হয়নি। তাই জন্য আজকে সেই শুকনো যাওয়া সবজিগুলো দিয়ে আজকে চচ্চড়ি করব। তার মধ্যে দেখো অনেকগুলোই আছে: বেগুন, চিচিঙ্গে, গাজর, লাল শাকের ডাঁটা, সজনে ডাঁটা, উচ্ছে, পটল, সব ধরনের সবজি দিয়েই আজকে এই চচ্চড়িটা করছি। খুব ভালো লাগে বারোমেশারি সবজি দিয়ে এই চচ্চড়িটা, এত স্বাদ লাগে। শুধু নিরামিষ হয়, শুধু পেঁয়াজ ফোড়ন দেবো, তাতেই এত স্বাদ হবে। কিভাবে করি তোমরা শুধু দেখতে থাকো। কড়াইতে আমি তার জন্য একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি। এই বড়ি কটা ভেজে নিচ্ছি। বড়িগুলোকে দিলেই চচ্চড়ির মধ্যে ভালো লাগে। বড়িগুলো একটু লাল লাল করে কিছুক্ষণ ভেজে নেবো। বড়িগুলো সব কটা আমি ভেজে নিলাম, এ দেখো তুলে রাখছি। এখন সব কটা ভাজা হয়ে গেছে। কড়াইতে যা তেল আছে, তেলের মধ্যে আরেকটু সামান্য তেল দেবো, যেহেতু সবজিগুলো অনেকটা, তার তেলের পরিমাণ আমার একটু বেশিই লাগবে। তার একটু বেশি করে একটু তেল মিশিয়ে নিচ্ছি। সাদা তেলে আজকে পুরো রান্নাটা করব। এই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি একটু কালো জিরে আর কটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু ভেঙে দিচ্ছি। এই মশলাটা একটুখানি ভাজা ভাজা হবে, তারপরে আমি তেলের মধ্যে একটু পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাই ফোড়নে দিলেই তরকারিটার স্বাদ আরও বেড়ে যাবে। খুব ভালো লাগে এইভাবে করে খেয়ে। আগে আমি খেয়েছি এইভাবে রান্না করে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, এরকম হালকাই ভাজবো। এর মধ্যে কেটে রাখা সব সবজিগুলো এইভাবে মেশাবো, আস্তে আস্তে ধরে ধরে মেশাবো। যেহেতু অনেকটাই সবজি, কড়াই ভরে গেছে তোমরা দেখতেই পাচ্ছ। ধীরে ধীরে আস্তে আস্তে মিশিয়ে নেবো। নুন আর হলুদ দিলে সবজিগুলো থেকে জল বেরোবে, তারপরে আস্তে আস্তে কমতে থাকবে। পরিমাণ মতন আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিলাম। ভালো করে সব সবজির মধ্যে এগুলো মিশিয়ে দেবো। মেশানোর ফলে একটু চেপে রেখে কিছুক্ষণ রান্না করলেই সবজিগুলো নরম হয়ে যাবে। মিডিয়াম আঁচে রান্না করব, যেহেতু এটা জল মেশাবো না। এটা ভালো করে মিডিয়াম আঁচে দিয়ে রান্না করলেই সবজির জলে এগুলো সব সেদ্ধ হয়ে যাবে। এইভাবে রান্না করলে জিনিসের স্বাদটা বেশি ভালো হয়। এতটাই সবজি যে কড়াই আমার পুরো ভরে গেছে। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর ভেজে রাখা বড়িগুলো একবারে দিয়ে দিলাম। সব ভালো করে একসঙ্গে মিশতে থাকবে। আমি তার মধ্যে এটা কিছুক্ষণ ঢেকে রান্না করছি। সব সবজিগুলো নরম হয়ে যাবে। একটা মশলা বেটে নিই। দু রকম সর্ষে, একটু হলুদ সর্ষে, একটু কালো সর্ষে, দু রকম সর্ষে একটু নুন দিয়ে পেস্ট করে নিলাম। এই দেখো একটু ঘুরিয়ে নিলাম। এবার আমি এতে একটু জল দিয়ে একটু মিহি পেস্ট করব। জলটা দিয়ে আমি মিহি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এই দেখো ভালো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার দেখো সবজিগুলো আমার এদিকে সেদ্ধ হয়ে গেছে, সব নরম হয়ে গেছে। জল দিলে কি হয়, এই সবজির যে চচ্চড়িটার স্বাদ অত হয় না। এইভাবে রান্না করলে সবজির টেস্টটা একটু দ্বিগুণ হয়। আর সব রকমের সবজি দিয়ে তার স্বাদটাই আলাদা হয়। সবগুলো সবজি এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছি, ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে পেস্ট বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে দেবো এর মধ্যে। আর কিছুক্ষণ ধরে এটা নাড়লেই হয়ে যাবে। এর মধ্যে নামানোর সময় একটু প্রয়োজন মতন একটু মিষ্টি দেবো, যে যেরকম খাও। এইভাবে রান্না করলে দেখবে নিরামিষের দিনে খুব অসুবিধা হবে না, ভালোই লাগবে। একটু মিষ্টি দিয়ে দিলাম আন্দাজ মতন। ভালো করে মিশিয়ে এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আজকে আমার এই চচ্চড়িটা। শুকিয়ে যাওয়া সবজি দিয়ে সব রকম আমি একটা চচ্চড়ি বানিয়ে নিলাম। সব রকম একটা বাটির মধ্যেই চচ্চড়িটা নামিয়ে নিচ্ছি। তোমরা এই রেসিপিটা দেখতে থাকো, আবার দেখা হচ্ছে কোনো নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবে।